ঢাকায় গুলিতে লালমনিরহাটের যুবক নিহত, জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমনিরহাটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত মিরাজুল ইসলাম মিরাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মানববন্ধন করা হয়েছে। এ দাবিতে সোমবার মিরাজের নিজ এলাকা উপজেলার মহিষখোসা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। নিহত ২০ বছর বয়সী মিরাজ উপজেলার মহিষখোসা ইউনিয়নের বারোঘরিয়া খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। মহিষখোসা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল, সহকারী শিক্ষক তামিজার রহমান, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মারুফা খাতুন, দশম শ্রেণীর শিক্ষার্থী আল ইয়াসিন, অষ্টম শ্রেণীর মুনতাহা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব হাসান বিজয় এবং মিরাজের বাবা আব্দুস সালাম উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বজনরা জানান, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন মিরাজ। ৮ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিরাজ মহিষখোসা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। পরে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে চলে যান। সেখানেই নিহত হন মিরাজ। আপডেট টাইম অনলাইন ডেস্ক, লালমনিরহাট।